আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আফরিন নাসমিন রেসিপিতে সবাইকে স্বাগত। দূরের এবং কাছের বন্ধুরা নিশ্চয় আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি। থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন নিশ্চয়। সুজির ভাপা পিঠা বা সুজির এটা কেক, দুটোটাই বলা যাবে। খেতে খুবই দারুণ মজা। এখানে আমি 2 কাপ সুজি নিয়ে নিয়েছি, চায়ের কাপে নিয়েছি। সবার বাসায় অ্যাভেলেবেল মেজারমেন্ট কাপগুলো থাকে না, তাই সুজিতে দিয়ে দিয়েছি এখানে 1 চামচ চিনি, 2 চামচ, চায়ের চামচে 2 চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা দেখিয়ে দেবেন, স্বাদ মতো লবণ। শুরুতে সবাই প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওটা। আমার কাছের দূরের বন্ধু সবাইকে অনেক ধন্যবাদ। নতুন বন্ধুদের, পুরনো বন্ধুদের সবাইকে ধন্যবাদ। এখন শুকনো উপকরণগুলো সব মিক্স করে ফেলতেছি। আমি এখানে সাদা সুজিটা দিনে লাল সুজিটা দিয়েছি, কি চাইলে সাদা সুজিটা দিতে পারেন। এখন একটু হালকা পানি দিয়ে এগুলো মেখে নিয়েছি। যে চায়ের কাপ দিয়ে আমি দুধ নিয়েছি, সুজি নিয়েছি, সেটা দিয়ে এটা মেখে নিচ্ছি। বেশি পানি দিতে হবে না, এগুলোতেই হয়ে যাবে। এখন কিছুক্ষণ ঢেকে রাখবো, পানিটা যেন সুজি টেনে নিয়ে ফেলে, শুধু এতটুকুই ধৈর্য। আমি সুন্দর করে এটা একদম উপরে কিছুই দেব না, মানে আপনার তেল বা পলিথিন এগুলো দিতে হবে না, একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে হবে। আমি এখানে এই স্টিলের বাটিগুলো নিয়েছি। যাদের বাসায় তরকারির বাটি আছে ছোট ছোট, এগুলো দিয়েও করা যাবে, বা বড় একটা বাটি দিয়েও করা যাবে। ওগুলোতে একটু হালকা তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন সুজিগুলো দিয়ে দেব। 1 কাপ পানি দিয়েছি 2 কাপ সুজিতে। এরপরও মনে হচ্ছে পানিটা বেশি হয়ে গেছে, একটু কম দিলে আর একটু ঝুরঝুরা হবে, তাহলে খেতে আরও ভালো লাগবে। কেকের মতো দিয়েছি, তাই বাচ্চারা খেতে খুবই ভালোবেসেছে। ছোটো ছোটো বাটির মধ্যে নিলে অবশ্যই আপনাদের 6টি এখানে ভাপা পিঠা হবে 2 কাপে। আমার বাটিগুলো অনেক বড়, বুঝতে পারতেছেন, তাই এগুলোতে একটু বেশি দিতে হচ্ছে। এখন এটা উপরের লেয়ারটা দিয়ে এখন দিয়ে দেবো এখানে কিছুটা আপনার মিঠা। আমি খেজুরের গুড় করে রেখেছি, এটা একটু সুন্দর করে দিয়ে দিচ্ছি আর কি। পরে খেজুরের গুড়গুলো দিয়ে দিচ্ছি সবগুলো। তারপর দিয়ে দেবো এখানে আমি নারকেল, মানে নারকেলের গুঁড়া। কেউ চাইলে আস্ত নারকেল কুচি করেও দিতে পারবেন। আমি এখানে যেই গুঁড়িগুলো পাওয়া যায় সৌদি আরবে, এই গুঁড়িগুলো আমি এখানে দিব। গুঁড়িগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে, তাই আমি গুঁড়িগুলো দিতে ভালোবাসি আর কি। লম্বা লম্বা যে আমরা কোরানো নারকেলগুলো দিই, ওগুলো খেতেও ভালো লাগে। আমি নারকেল কুচিগুলো বেশি দিই নাই, একটু অল্প অল্প করে দিয়েছি। বেশি আবদুল্লাহ আফরিন একদম খেতে চায় না, তাই একটু কম কম দিয়েছি। আর এখন উপরের লেয়ারটা দিয়ে দিচ্ছি। এভাবে যদি বড় বাটিতে কেউ নিতে চান তাহলে এখানে একটু কম দিয়েও, বা এই জিনিসটা আরও একটু বড় বড় করে কেকের মতো কেটে মাঝখান দিয়ে করলেও কেকের মতো খাওয়া যাবে। আমি এগুলি ঠিক করে নিচ্ছি। পাশে পানি ভাপে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা স্টিমার। এটা অনলাইন থেকে আনা স্টিমার। এটা একদম গোল করাও দেওয়া যায়, রেখে দেওয়া যায় এটা বন্ধ করে, আবার এভাবে ছেড়েও যে কোনো পাত্রে এটা দেওয়া যায়। ছোটো বড় সব পাত্রে এই স্টিমারটা দেওয়া যায়। আর এখন ঢাকনাটা দিয়ে ভাপিয়ে নিচ্ছি। এটা আমি 15 মিনিট ভাপিয়ে নিয়েছি হালকা জালে, একদম লো জালে দিয়ে আস্তে আস্তে যেন হয়ে যায় ছুটি, মানে সুজিটা যেন ভাপে ভাপে হয়। দেখেন মাশাল্লাহ হয়ে গেছে পারফেক্ট। এই যে পরিবেশন করেছি, দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি, মানে অনেক গরম, ভাপ উঠতেছে, বুঝতে পারতেছেন।
ঠান্ডা হলে আর একটু ঝুরঝুরা হবে, আরও দেখতে সুন্দর লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা একবার হলো বানিয়ে খেয়ে দেখিয়ে কতটা মজা, কোনো তেলের ঝামেলা ছাড়া। যারা ভাপে খেতে চান আর কি, একদম ভাপা পিঠার মতো হয়েছে।